রহমাতুম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ওই সকল রহমতের ভান্ডারগুলো পৃথিবীর মধ্যে পাঠানো হলো। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা হলো একটি রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ হিসাবে আমাদের জন্য পাঠানো হলো। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন হওয়ার পর এই পৃথিবীটা ছিল অন্ধকার যুগ। আল্লাহ তাআলা এইভাবে পৃথিবীর মধ্যে আগমন হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল অন্ধকার যুগ দূর করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামকে আলোকিত করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের মধ্যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ হিসেবে বলিয়েছেন। তারপরে বলা হয়েছে দুনিয়ার মধ্যে যত নাজ নেয়ামত আছে সকল কিছু আমাদের উপর রহমত করে দিয়েছেন, দয়া করে দিয়েছেন। প্রত্যেকটা প্রাণী আমার আপনার জন্য রহমত স্বরূপ। তারপর আল্লাহ তাআলা বলেছেন আমরম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন। আল্লাহ তাআলা বলেন, নির্দেশ করেছেন রাসূলকে যে তোমরা যা কিছু করো না কেন সব কিছু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, যা নিষেধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন সব কিছু তোমরা মানো। তোমরা হককে হক বলো, হালালকে হালাল বলো, হারামকে হারাম বলো, বৈধকে বৈধ বলো, অবৈধকে অবৈধ বলো। সময়ের উপযোগী তুমি হারামকে বৈধ করে দিয়েছ, সময়ের উপযোগী তুমি হালালকে অবৈধ করে দিছ, তাইলে হবে না। সময়ের উপযোগী সব কথা সব জায়গায় বললে হবে না। এমনভাবে চলতে হবে যেটা রাসূল করে দিয়েছেন ওই রাসূলকে অনুসরণ করো, না হলে কাল কিয়ামতের কাঠগড়ার মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবে যে আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যেই রকম বিচারকের সামনে তুমি দাঁড়াইলে তোমার গায়ের মধ্যে থরথর করে কাঁপতে থাকে, এরকম আল্লাহর আদালতে যখন দাঁড়িয়ে থাকবো, বান্দা এই রমজান মাস পাইও যদি গুনাহ না মাফ করতে পারো তাহলে তুই কিসের বান্দা হলি?